হ্যালো এভরিওয়ান, শুভ মহাষষ্ঠী সবাইকে। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই খুব ভালো করে পুজো কাটাও। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি নতুন বড় ব্লগ স্টার্ট করেছি আজকে থেকে। এই যে আমি মেহেন্দি করেছি কালকে রাত্রিরে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এই সামনে পিছনে এখানে একটুখানি ভুল হয়ে গেছিলো বলে এটা ডবল ডবল হয়ে গেছে। তো আমি এখন স্নানে যাব, তারপরে আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। আমার বন্ধুদের সাথে বেরোনোর প্ল্যান আছে। জানি না কতটা কি দেখাতে পারবো, তাও স্টিল আমি চেষ্টা করব দেখানোর। তো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড ফর নাও বাই। এই টি শার্টটা আর এই জিন্সটা আজকে আমি পরবো। আগের দিনে আমি একটা র্যাপ টপ আর জিন্স পরেছিলাম। তো সেদিনকে একটু মানে এতটাই অস্বস্তি হয়েছে আমার। ওটা একটুখানি সিনথেটিক টেরিকট টাইপের, তো এটা মোটামুটি কমফোর্টেবল। রোদ্দুরে ঘোরা টোরার জন্য একটু কমফোর্টেবল না পরলে খুব প্রবলেম হয়েছে আগের দিনে। যদিও আগের দিনে বিকালে বেরিয়েছিলাম, তাও স্টিল আমার খুব গরমে কষ্ট হয়েছে। তো আজকে আমি ঠিক করেইছি যে আমি এইটাই পরে যাব, আর একটা ফ্ল্যাট শু বা স্নিকার পরে যাব। আর এই ব্যাগটা নেব না একটা অন্য ব্যাগ নেব, সেটা নিয়ে একটু কনফিউশন আছে। তো লেটস সি কী করি। তো তোমরা দেখতে থাকো, আমার আউটফিটটা দেখিয়ে দিলাম, পরে তারপরে তোমাদের একবার রেডি হয়ে আমি আবার ভিডিওটা করবো। এই ব্ল্যাক ব্যাগটাও আমি বের করেছি। আর এই হোয়াইট কালারের আমি একটা, হ্যাঁ, ক্যাপ কিনে এনেছিলাম। নিউ মার্কেট নয়, নিউ মার্কেট থেকেই কিনেছিলাম এই ক্যাপটা। আমি পুজোর পরে একটা জায়গায় যাব, সেই জন্য এই ক্যাপটা কেনা বেসিক্যালি। তো এটাও নিতে পারি, নাহলে এটাও নিতে পারি। তো লেটস সি আমি কোনটা নিই। আর চলো বাকিটা রেডি হয়ে দেখাই। তো আমি রেডি হয়ে গেছি। সরি, সিনচান চলছে, সরি সরি। তো আমি খাচ্ছিলাম, খেতে খেতে আমি সিনচ্যান দেখছিলাম। এখন আমি রেডি হব। তো আমি এই যে এই টি শার্টটা পরেছি, যেটা তোমরা দেখলে আগের ক্লিপটায়, আমি এই টি শার্টটা জিন্সটা পরেছি। আর এবার আমি রেডি হব, কারণ অলরেডি 11টা বাজছে। আমাদের 11:30টার মধ্যে এক্সাইটে দেখা করার কথা। তো চলো একবারে রেডি হয়ে বেরিয়ে আমি আবার শ্যুট করছি। বাই। এইগুলোতে ভয়েস ওভার দিতেই হবে, কারণ এগুলোতে সেরকম কিছু ক্লিপ মানে কথা বলার ক্লিপ নেই। এই যে আমি ক্যাদ মারছিলাম এখানে রাস্তার মধ্যিখানে, যথারীতি তোমরা দেখতে পাচ্ছ। কোথায় এসছি আমরা বল? মুদিয়ালি। জোরে বল। মুদিয়ালি। কোথায় এসছি বল? মুদিয়ালি। অনন্য, আমরা কোথায় এসছি? মুদিয়ালি। আমরা এখানে মুদিয়ালির ঠাকুর দেখতে এসেছি। মুদিয়ালির ঠাকুরটা খুব সুন্দর করে প্রতি বছরই, এবছরও খুব ইউনিক করেছিল আর ভালো করেছিল। ভেতরটা ঠিক এরকম লাগছিল, ভিতরেও এরকম একটা রানিং একটা স্ট্রাকচার ছিল। আর দুর্গা মাটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা এটা ঢোকার মুখেই আর কি এই স্ট্রাকচারটা গোল গোল ঘুরছিল, দেখতে বেশ ইউনিক লাগছিল। মানে অন্যান্য প্যান্ডেলে এরকম আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম। দুর্গা মাটা প্রতিবারই এদের খুব সুন্দর হয়, খুব স্নিগ্ধ হয়। তারপরে এটা আই গেস ওই মুদিয়ালির পাশেই একটা কোনো ক্লাব, আমার ঠিক মনে পড়ছে না এখন নামটা। আর এইটা আই গেস শিব মন্দির, মুদিয়ালি শিব মন্দির পাশাপাশি সেইটা। আর আমি এখানে যথারীতি একজনের সাথে ধাক্কা খাচ্ছিলাম।